الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بعذابه أما بعد فإن طابقت مفردا جاز الأمران এখান থেকে দেখেন গত ক্লাসে আমরা মুবতাদা সানি সম্পর্কে জেনেছি। মুবতাদা সানি বলা হয় সিফাতের সিগা হরফে নফি অথবা ইসতিফহামের পরে হবে ইসমে জাহিরকে রফা দেবে। এই শর্তগুলো পাওয়া গেলে এটা হচ্ছে মুবতাদা সানি। সেটা কি মুবতাদা সানি? এখন বলা হচ্ছে মুবতাদা সানি, মুবতাদা সানির জন্য ইসমে জাহিরকে রফা দিতে হবে না? হরফে নফির পরে হতে হবে ইসমে জাহিরকে রফা দিতে হবে সিফাতের সিগাটা। এখন মুবতাদা সানি যেটা আছে, মুবতাদা সানিটা যদি এর পরবর্তী যেটা ইসমে জাহির আছে সেটার সাথে মোতাবেক হয়, সেটার সাথে কি হয়? মোতাবেক। মোতাবেক তো কয়েক সূরত হতে পারে। মুফরদ হিসেবে মোতাবেক হওয়া, তাসনিয়া জামা হিসেবে মোতাবেক হওয়া অথবা মুখালেফ হওয়া, এখানে কয়েকটা সূরত আছে। দেখেন, একটা হচ্ছে যে কি মুবতাদা সানির মধ্যে যেটা সিফাতের সিগা যেটা মুবতাদা সানি হবে সেটা এর পরবর্তী ইসমে জাহিরের মোতাবেক হবে, অনুরূপ হবে, মুওয়াফিক হবে, অনুযায়ী হবে। মুফরদের দিক দিয়ে, কিসের দিক দিয়ে? মানে সিফাতের সিগা এটাও মুফরদ, ইসমে জাহির এটাও মুফরদ। যেমন আকাইমুন জাইদুন, আকাইমুন, কাইমুনও মুফরদ, জাইদুনও মুফরদ। মা কাইমুন জাইদুন, কাইমুনও মুফরদ, জাইদুনও। যদি মুবতাদা সানিটা সিফাতের সিগাটা ওই ইসমে জাহিরের সাথে মুওয়াফিক হয় মুফরদের দিক দিয়ে, কিসের দিক দিয়ে? এটা এক প্রকার। আরেকটা হলো তাসনিয়া জামার দিক দিয়ে মুওয়াফিক, কিসের দিক দিয়ে? সিফাতের সিগা এটাও তাসনিয়া, ইসমে জাহিরটাও তাসনিয়া। সিফাতের সিগা জামা, ইসমে জাহির এটাও জামা। তো মুওয়াফিক কিসের দিক দিয়ে? তাসনিয়ার দিক দিয়ে অথবা জামার দিক দিয়ে। যেমন আকয় ইমানে আজ-জাইদানে, আকয় ইমানে আজ-জাইদানে, মা কয় ইমানে আজ-জাইদানে, তাসনিয়া তাসনিয়া মিলনা। মা কয় ইমুনা আজ-জাইদুনা, জামার জামা মিলনা। এই ধরনের একটা মুওয়াফিক আছে। তাসনিয়া তাসনিয়ার মুওয়াফিক হলে, জামার জামা যদি মুওয়াফিক হয়, এটা 2 নম্বর সূরত। 3 নম্বর হলো মুওয়াফিক না হলে, মানে প্রথমটা মুফরদ, সিফাতের সিগা হলো মুফরদ, ইসমে জাহির তাসনিয়া অথবা জামা। ইসমে জাহির তাসনিয়া, যেমন মা কাইমুন আজ-জাইদানে, মা কাইমুন আজ-জাইদুনা। কয় সূরত হয়েছে? 3। একটা হলো মুফরদ আর মুফরদ মুওয়াফিক, আরেকটা তাসনিয়া জামা এর সাথে মধ্যে মুওয়াফিক, আরেকটা হচ্ছে মুখালিফ। ইসমে জাহির হলো তাসনিয়ার জামা আর সিফাতের সিগা হলো মুফরদ। কয় সূরত হলো? 3 সূরত। প্রথম সূরতের মধ্যে যদি মুফরদ আর মুফরদে মুওয়াফিকত হয়, আকাইমুন জাইদুন, আকাইমুন জাইদুন, প্রথম সূরতের মধ্যে সেটাকে দুই ধরনের তারকিব করা যাবে। দুইটা বিষয় জায়েজ হবে। মুবতাদা সানি ধরা যাবে, খবরে মুকদ্দমা ধরা যাবে। মুবতাদা সানি ধরা যাবে, খবরে মুকদ্দমা। যেমন মা কাইমুন জাইদ, মা কাইমুন জাইদুন, তো মা মায়ে নাফিয়া, কাইমুন মুবতাদা, জাইদুন ফাইল, কায়েম মাকাম খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এখন কাইমুনকে কি ধরেছি? মুবতাদা। কাইমুনকে মুবতাদা সানি ধরছি না? অথবা তারকিব এভাবে করা যাবে, মা মায়ে নাফিয়া, কাইমুন শিবা ফেল, জমিরে হুয়া ফাইল। আগে কিন্তু জমিরে হুয়া ফাইল না, আগে ছিল যে জায়েদ ফাইল। এখন ভিতরে জমিরে হুয়া ফাইল, সেটা জায়েদের দিকে ফিরবে। কাইমুন শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবরে মুকদ্দম, জায়েদ মুবতাদায়ে মুআখার। খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখার মিলে জুমলা ইসমিয়া। এই মুবতাদায়ে হাকিকি যেটা আছে সেটা আর কি, কাইমুন হলো খবরে মুকদ্দম, জায়েদ হলো মুবতাদায়ে মুআখার। কয় ধরনের তারকিব হয়েছে? 2 ধরনের। 2 ধরনের তারকিব করতে এখানে কোনো সমস্যা নাই। কারণ মুবতাদা সানি হবার জন্য হরফে নফির পরে হতে হবে। হরফে নফির পরে আছে কি নাই? অথবা ইসতিফহামের পরে, মা কাইমুন মার পরে আছে, ইসমে জাহিরকে রফা দিতে হবে। তা আমি যদি জাইদুনকে কাইমুন থেকে ফাইল ধরি, তাহলে জায়েদটা রফা হলো না কাইমুনের কারণে, কাইমুনে জায়েদকে রফা দিয়েছে না, সেই হিসেবে আমরা কি বলতে পারি? মুবতাদায়ে সানি। আবার যদি কাইমুনকে খবরে মুকদ্দম ধরি, তখন কাইমুনের ভিতরে জমিরে হুয়া, জমিরে হুয়া হলো ওয়াহিদ মুজাক্করের জমির, এটা ফিরেছে জায়েদের দিকে, জায়েদও ওয়াহিদ মুজাক্কর। জমির আর মার্জি মোতাবেক আছে কি নাই? মুবতাদা খবরের মধ্যে যে তাতাবুক প্রয়োজন, তাতাবুক আছে কি নাই? তাহলে মুবতাদা খবর ধরতেও কোনো সমস্যা নাই, উভয় দিক দিয়ে করা যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি তাসনিয়া আর তাসনিয়া জামার মধ্যে মুওয়াফিক হয়, 2 নম্বর সূরত, তাসনিয়া তাসনিয়া, সিফাতের সিগাটাও তাসনিয়া, ইসমে জাহিরটাও তাসনিয়া। সিফাতের সিগা জামা, ইসমে জাহিরও জামা, এরকম যদি মুওয়াফিক হয়, যেমন মা কাইমানে আজ-জাইদানে, মা কাইমুনা আজ-জাইদুনা, যদি সেরকম হয়, তখন মা কাইমানেকে, মা কাইমুনাকে খবরে মুকদ্দম ধরা ওয়াজিব। মুবতাদা সানি ধরা যাবে না। মুবতাদা সানি ধরা তার কি কিভাবে করতে হবে? মা মায়ে নাফিয়া, কাইমানে শিবা ফেল, জমিরে হুমা ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবরে মুকদ্দম, আজ-জাইদানে মুবতাদায়ে মুআখার।
খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআখার মিলে জুমলা ইসমিয়া। কয়মানের ভিতরে যে জমিরে হুমা বললাম কার দিকে ফিরেছে? আজ-জাইদানের দিকে। আজ-জাইদানে তাসনিয়া। কয়মানের ভিতরে জমিরে হুমা এটাও তাসনিয়া, মুতাবেক আছে কি নাই? যদি বলেন এখানে ইজমারু কবলা যিকির হয়েছে, ইজমারু কবলা যিকির লফজান হয়েছে, রুতবাতান হয়নি, কারণ মুবতাদার জায়গা আগে, যদিও বা এখন লফজান পরে আছে, রুতবাতান আগে আছে। আচ্ছা, এখানে মুবতাদায়ে সানি কেন ধরা যাবে না? কারণ হলো মুবতাদায়ে সানির জন্য শর্ত হলো ইসমে যাহিরকে রফা দিতে হবে। মা কয়মানে আজ-জাইদানে, এখানে কোনোভাবেই কয়মানে আজ-জাইদানে কে রফা দিয়েছে বলা যাবে? যাবে না। কেন? কয়মানে যদি আজ-জাইদানে কে রফা দিত তাহলে কয়মানে তাসনিয়া হতো না। আজ-জাইদানে তাসনিয়া হুক জামা হুক কয়মুন ওয়াহিদ থেকে যেত। ঠিক আছে? আর ইনকানাল ফাইলু মুযহিরান বুহিদাল ফিলু আবাদা। ইনকানাল ফাইলু মুযহারান বুহিদাল ফিলু, যদি ফাইল ইসমে যাহির হয় ফেল সব সময় ওয়াহিদ থাকবে। ফেল হুক শিবা ফেল হুক সব সময় কি? যদি আজ-জাইদানে কয়মানের ফাইল হতো, কয়মানে তাসনিয়া হয়ে যাওয়াটা প্রমাণ করে যে আজ-জাইদানে কে কয়মানে রফা দেয়নি। তো কয়মানে যদি আজ-জাইদানে কে রফা দিতে না পারে, রফা না দে, মুবতাদায়ে সানি হবে? মুবতাদায়ে সানির জন্য শর্ত হলো ইসমে যাহির কে রফা দিতে হবে। ইসমে যাহির কে ওই শর্ত পাওয়া না যাওয়ার কারণে এখানে মুবতাদায়ে সানি ধরা যাবে না। তাহলে ২ নম্বর সূরত, তাসনিয়ার তাসনিয়া মুওয়াফেক হলে, জামার জামা মুওয়াফেক হলে, সেখানে সিফতের সিগাটাকে খবরে মুকদ্দম ধরা ওয়াজিব, মুবতাদায়ে সানি ধরা যাবে না, কারণ মুবতাদায়ে সানির জন্য ইসমে যাহিরকে রফা দিতে হয়, এখানে রফা দেয়নি। বুঝছেন এটা? ৩ নম্বর সূরত হলো মুখালেফ, মানে সিফতের সিগা হলো ওয়াহিদ, সিফতের সিগা ইসমে যাহিরটা তাসনিয়া আর জামা, তাসনিয়া অথবা জামা। যেমন মা কয়মুনিজ জাইদানে, মা কয়মুনিজ জাইদুনা, কয়মুন ওয়াহিদ, আজ-জাইদানে তাসনিয়া, কয়মুন ওয়াহিদ, আজ-জাইদুনা জামা। তাহলে মুখালেফ না? সিফতের সিগা হচ্ছে ওয়াহিদ আর ইসমে যাহির এটা তাসনিয়া অথবা জামা। এখানে মুবতাদায়ে সানি ধরা ওয়াজিব, মুবতাদায়ে সানি ধরা খবরে মুকদ্দম ধরা যাবে না। এখানে কি ধরা যাবে না? মুবতাদায়ে সানি ধরা কি? ওয়াজিব। আচ্ছা, এখানে মুবতাদায়ে সানি কেন ধরতে হবে? মুবতাদায়ে সানির জন্য যা শর্ত সব ঠিক আছে। কয়মুন ইসমে যাহিরকে রফা দিতে হবে। আজ-জাইদানে কে কয়মুনে রফা দিয়েছে কিনা? আজ-জাইদুনাকে কয়মুনে রফা দিয়েছে কিনা? রফা দিয়েছে। আবার এখানে কি খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখার বলা যাবে? তারকিব কিভাবে করতে পারবেন? মা মায়ে নাফিয়া, কয়মুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবরে মুকদ্দম, আজ-জাইদানে মুবতাদা মুআখার বলা যাবে না। কেন? তাতাবুক থাকবে না। কয়মুনের ভিতরে আছে জমিরে হুয়া, এটা আজ-জাইদানের দিকে কেমনে ফিরবে? মুবতাদা হবে তো তাতাবুক প্রয়োজন। ৮টি শর্ত পাওয়া গেলে এখানে সব আছে। তাতাবুক কি? প্রয়োজন। তাহলে এখন কয় সূরত হলো? ৩। মুফরাদের মধ্যে মুওয়াফেক হলে খবরে মুকদ্দমও ধরা যাবে, মুবতাদায়ে সানিও ধরা যাবে। তাসনিয়া আর জামার মধ্যে মুওয়াফেক হলে খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখার ধরাটা ওয়াজিব, মুবতাদায়ে সানি ধরা যাবে না। আর ওয়াহিদ সিফতের সিগা ওয়াহিদ হলে, ইসমে যাহিরটা তাসনিয়া জামা হলে মুবতাদায়ে সানি ধরা ওয়াজিব। বুঝছেন এখন? এক জায়গার মধ্যে খবরে মুকদ্দম ওয়াজিব, আরেক জায়গার মধ্যে মুবতাদায়ে সানি ওয়াজিব, আরেক জায়গার মধ্যে দুটোটা জায়েজ। কখন দুটোটা জায়েজ? যদি মুফরাদের দিক দিয়ে দুটোটা মুওয়াফেক হয়। মা কয়মুন জাইদুন এরকম হলে। বুঝছেন এটা? এটাই কিতাবের মধ্যে বলা হচ্ছে, দেখেন। ফাইন তাবাকাত, যদি সিফতের সিগাটা মুতাবেক হয় মুফরাদান কার সাথে? তাসনিয়া জামার সাথে মুতাবেক না। মা কয়মানে আজ-জাইদান এটা না, মা কয়মুনা আজ-জাইদুন এটা না, মা কয়মুন জাইদুনটা ওয়াহিদ ওয়াহিদ মুতাবেক হলে, ওয়াহিদ ওয়াহিদ জাযাল আমরানে, কয়টা বিষয় জায়েজ। আর যদি তাসনিয়া তাসনিয়া আর জামা জামা মুতাবেক হয় খবরে মুকদ্দম ওয়াজিব, মুবতাদা সানি ধরা যাবে না ইসমে যাহিরকে রফা না দেওয়ার কারণে। আর যদি সিফতের সিগাটা মুফরাদ হয়, ইসমে যাহিরটা তাসনিয়া জামা হয়, মুবতাদা সানি ধরা ওয়াজিব, খবরে মুকদ্দম ধরা যাবে না। মুফরাদ আর মুফরাদের মধ্যে মুতাবেক হলে খবরে মুকদ্দমও ধরা যাবে, মুবতাদা সানিও। ফাইন তাবাকাত, যদি ওই সিফতের সিগাটা মুতাবেক হয় মুফরাদান কার? মুফরাদের মুতাবেক হয় জাযাল আমরন। কয়টা বিষয় জায়েজ আছে? কয়টা বিষয় জায়েজ আছে? দুইটা বিষয় জায়েজ আছে। এটা বুঝছেন আপনারা? আচ্ছা, এখন দেখেন একটা প্রশ্ন হলো তবাকতের ভিতরে জমিরে হিয়ার মার্জি কি? খেয়াল করেন, তবাকতের ভিতরে ফাইন তবাকত, যদি সেটি মুতাবেক হয় মুফরাদান মুফরাদের, যদি সেটি মুফরাদের মুতাবেক হয়। এখন তবাকতের ভিতরে জমিরে হিয়া আছে কি নাই? জমিরে হিয়ার মার্জি আমরা কি ধরতে পারি? আগে উল্লেখ থাকতে হবে মার্জি। এখন আমরা যদি জমিরে হিয়ার মার্জি সিফত ধরি, আগে তো সিফত উল্লেখ আছে। আগে কি উল্লেখ আছে? সিফাত উল্লেখ আছে কি নাই? আবে সিফাতুল ওয়াকিয়াতু বাদা হারাফিন নাফি আও আলিফিল ইস্তিফহামি রাফিয়াতান লিযাহিরিন আছে। যদি আমরা তবাকতের ভিতরে জমিরে হিয়ার মার্জি সিফত ধরি, মুতলাক সিফত,
মুতলাক সিফত মানে ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফদিল, সিফতে মুশাব্বা, ইসমে মানসুব। ইসমে তাবদিল হতে পারবে না, কারণ ইসমে তাবদিল ইসমে জওয়াহিরকে রফা দিতে পারবে না, মুক্তায়ে সানি হতে পারে না আর কি। এটা নিয়ে আমরা অনেক ইখতিলাফ করেছি। এখন মুতলাক সিফত যদি আমরা মার্জি ধরি, মার্জি যদি কি ধরি, মুতলাক সিফত শর্তওয়ালা সিফত না, হরফে নফি করা হতে হবে, ইসতিফহামের করা হতে হবে, ইসমে জওয়াহিরকে রফা দিতে হবে, এগুলো ওয়ালা না। মুতলাক ভাবে যদি আমরা সিফত ধরি, যদি জমিরে হিয়ার মার্জি মুতলাক কি ধরি, ইসমে ফাইল, ইসমে মফুল, সিফতে মুশাব্বা, ইসমে মনসুব, মুতলাক সিফত যদি আমরা জমিরে হিয়ার মার্জি ধরি, তাহলে তো কয়মুন জাইদুন, কয়মুনটা মুতলাক সিফত না? আবার কয়মুন এটা জায়েদের সাথে মুফরাদের দিক দিয়ে মোতাবেক হয়েছে কিনা? তো এখানেও তো দুইটা দিক জায়েজ হতে হবে। আর এখানে কি বলেছে, যদি সিফতের সিগা মুফরাদের মুআফেক হয়, কয়টা দিক জায়েজ? দুইটা। খবরে মুকদ্দমাও ধরা যাবে, আবার মুবতাদায়ে সানি ধরা যাবে। এখন কয়মুন জাইদুন, কয়মুনটা সিফতের সিগা কিনা? ইসমে জাহের জায়েদের সাথে মুফরাদের দিক দিয়ে মোতাবেক হয়েছে কিনা? তো মুফরাদের দিক দিয়ে মোতাবেক হলে খবরে মুকদ্দমা ধরা যাবে, মুবতাদায়ে সানি ধরা যাবে। কিন্তু কয়মুন জাইদুনের মধ্যে কয়মুন শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবরে মুকদ্দম, জায়েদ মুবতাদা মুআখর, সেটা নির্দিষ্ট। এরকম বলা যাবে না কয়মুন শিবা ফেল মুবতাদা, কয়মুন শিবা ফেল জায়েদ ফাইল কায়ে মাকাম খবর, মুবতাদা কায়ে মাকাম খবর মিলে জুমলা ইসমিয়া, যেটা মুবতাদায়ে সানি, সেটা কয়মুন জাইদুনের মধ্যে ধরা যাবে না। কিন্তু মুসান্নাফ বলে যে সিফতের সিগা যদি ইসমে জাহেরের মুআফেক হয় মুফরাদের দিক দিয়ে, তখন দুটোটা ধরা যাবে। এখন কয়মুন সিফতের সিগা জায়েদের সাথে মুআফেক হয়েছে, এরপরে তো দুটোটা জায়েজ নাই। মুবতাদায়ে সানি তো জায়েজ, কারণ মুবতাদায়ে সানি হওয়ার জন্য তো হরফে নফি ইসতিফহামের পরেও হতে হয়। তাহলে মুতলাক সিফত ধরলে, যদি আমরা তওবাকাতের ভিতরে জমিরে হিয়ার মার্জি মুতলাক সিফত ধরি, তাহলে কয়মুন জাইদুনের মধ্যেও দুনো দিক জায়েজ হওয়ার কথা ছিল। সুতরাং তওবাকাতের ভিতরে জমিরে হিয়ার মার্জি মুতলাক সিফত নয়, মুতলাক সিফত হতে পারে না। তাহলে কি রকম হবে? যেটা উল্লেখ করা হয়েছে সিফত, যে সিফতটা আগে উল্লেখ করা হয়েছে মুতলাক সিফত নয়, যেটা আগে কি করা হয়েছে, মানে ওই সিফত তওবাকাতের ভিতরে জমিরে হিয়ার মার্জি হলো ওই সিফত, যে সিফতটা হরফে নফি কিংবা ইসতিফহামের পরে হবে ইসমে জাহেরকে রফা দেবে, যেটা উল্লেখ করা হয়েছে না সিফত। আগে যেটা সিফত উল্লেখ করা হয়েছে এটা কি মুতলাক সিফত না, সেটা হলো যে সিফতটা হরফে নফির পরে অথবা ইসতিফহামের পরে ইসমে জাহেরকে রফা দেয়, ওই সিফত এটা। যে সিফত এটা মুরান্নি আমরা তওবাকাতের ভিতরে জমিরে হিয়া মার্জি যদি ওটা ধরি, আবিস সিফাতুল ওয়াকিয়াতু বাদা হারফিন নফি আও আলিফিল ইসতিফহামি রাফিয়াতান লিযাহিরিন, সিফতে মজকুরা, সিফতে যে সিফতটা উল্লেখ করা হয়েছে এই সিফতটা যদি মুরাদ নি, তখন আরেক সমস্যা হয়ে যাবে। এটা কি, আকয়মুন জাইদুন, তা আগে যেটা সিফত উল্লেখ করা হয়েছে এটা কোনটা, হরফে নফির পরে অথবা ইসতিফহামের পরে ইসমে জাহেরকে রফা দেবে, এটা হলো আগে যেটা সিফত উল্লেখ করা হয়েছে সেটা। এখন আকয়মুন জাইদুন, কয়মুন এটা ইসমে জাহেরকে রফা দিয়েছে, সেই সিফত যদি আমরা মুরাদ নিই, তখন তো মুবতাদায়ে সানি ধরা আবশ্যক হয়ে যাবে। আর ইসমে জাহেরকে রফা দিলে কি আর খবরে মুকদ্দম ধরা যাবে? ইসমে জাহেরকে রফা দিলে মুবতাদায়ে সানি আবশ্যক, ইসমে জাহেরকে রফা না দিলে খবরে মুকদ্দম। আমরা যখন খবরে মুকদ্দম ধরেছি আকয়মুন জাইদুনকে, তখন তো কয়মুন শিবা ফাইল জমিরে হুয়া ফাইল বলে শিবা জুমলা হইয়া খবরে মুকদ্দম বলেছি, জমিরে হুয়া ফাইল। আর জাইদুনকে যখন ফাইল বলেছি তখন আর খবরে মুকদ্দম নাই, মুবতাদায়ে সানি আবশ্যক। কিন্তু এখন আগে যেটা সিফত উল্লেখ করা হয়েছে সেটা হলো ইসমে জাহেরকে রফা দেবে, যে সেটা ইসমে জাহেরকে রফা দিলে কি জাজাল আমরান আছে? নাই। ইসমে জাহেরকে রফা দিলে তো দুই দিক জায়েজ নাই, ইসমে জাহেরকে রফা দিলে মুবতাদায়ে সানি ধরা আবশ্যক। এখন দেখেন আমরা কি তওবাকাতের ভিতরে জমিরে হিয়ার মার্জি মুতলাক সিফত নেব, মুতলাক সিফত নিলে কয়মুন জাইদুনের মধ্যে দুই দিক জায়েজ হতে হবে, আর কি নাকি সিফতে মজকুরা নেব? সিফতে মজকুরা হলে ইসমে জাহেরকে রফা দেবে, যে সিফত এটা, ইসমে জাহেরকে রফা দেওয়া অবস্থায় কি আর খবরে মুকদ্দম ধরা যাচ্ছে? কারণ জাহাজাল আমরণে তো কোনোভাবে হচ্ছে না, জাহাজাল আমরণে তো কোনোভাবেই আমরা বলবো যে তওবাকাতের ভিতরে জমিরে হিয়া ফিরবি যে সিফতে মজকুরার দিকে, আগে যেটা সিফত উল্লেখ করা হয়েছে সেটার দিকে। তবে সেখানে থেকে রফিয়াতান লিজাহিরিন যেটা আছে এটা বাদে, মানে ওই সিফত যে সিফতটা হরফে নফির পরে হবে ইসতিফহামের পরে হবে, এতটুকু শুধু। তাহলে তওবাকাতের ভিতরে জমিরে হিয়া মার্জি হলো আও আস সিফাতুল ওয়াকিয়াতু বাদা হরফিন নফি আও আলিফিল ইসতিফহামি রফিয়াতান লিজাহিরিন নেই, হরফে নফির পরে ইসতিফহামের পরে হবে ইসমে জাহেরের মুআফেক হবে। এরকম যদি হয় তো ইসমে জাহেরে তাকে রফা দিয়েছে ধরে নিয়ে মুবতাদায়ে সানি ধরা যাবে, আর রফা দেয়নি ভিতরে জমিরে হুয়া ফাইল ধরে খবরে মুকদ্দম ধরা যাবে। ঠিক আছে? তাহলে মার্জি কতটুকু ফিরবে, যে আসিফাতুল ওয়াকিয়াতু বাদা হরফিন নফি আও আলিফিল ইসতিফহামি রাফিয়াতান লিজাহিরিন সহ নিয়ে আসলে মুবতাদায়ে সানি আবশ্যক হয়ে যাবে, কি ধরা যাবে না, খবরে মুকদ্দম ধরা
যাবে না, খবরে মুকদ্দম ধরা যাবে না। আচ্ছা এখন দেখেন, গত ক্লাসে আমরা বলেছি মুবতাদায়ে সানিটা হয় যে জরুরতান, প্রয়োজন হলে, বাধ্য হয়ে গেলে, আর কোনো উপায় না থাকলে তখন মুবতাদায়ে সানি। ওইটা জবাব দিয়েছে আর কি। কেউ বলেছে ইসমে লামে মৌসুলের পরে যেটা লামে মৌসুল আছে না, আলিফ লাম ইসমে মৌসুল আছে কি নাই? যেমন জানিল কয়মু আবুহু, জানিল কয়মু। তো কেউ বলেছে এখানে আল কয়মু যেটা আছে, কয়মু এটাকে মুবতাদায়ে সানি বলা প্রয়োজন। কয়মুটাকে কি বলা প্রয়োজন? তো মুবতাদায়ে সানি যদি কয়মুটাও হয়, তাহলে তো মুসান্নিফের কাছে যেমনি ভাবে বাদা হারাফিন নাফি বলেছে, আও আলিফিল ইস্তিফহামি বলেছে, সাথে বলা প্রয়োজন ছিল বাদা লামিল মৌসুলি। লামে মৌসুলের পরে হলেও ইসমে যাহিরকে রফা দিলে মুবতাদায়ে সানি হবে, এটা বলা প্রয়োজন ছিল। কেন? যেমন জানিল কয়মু আবুহু, এখানে আল কয়মু কেন পেশ হয়েছে? জানিল কয়মু আবুহু, আল কয়মু পেশ কেন হয়েছে? যদি বলেন যা দিয়েছে, তো যা কি কয়মুকে পেশ দেবে? যা তো আলিফ লামকে দেবে যে পেশ। কারণ আলিফ লাম তো হরফ না, ইসিম। আলিফ লাম এখানে কি? ইসিম। তো ইসিম মামনি হিসেবে প্রকাশ পাবে না, প্রকাশ না পাক না। যা যা হাজা বললে হাজাকে পেশ দিচ্ছে না যা। যেমন আমি যদি বলি জানি হাজার রজুলু, যা কাকে ফেস দিয়েছে? হাজাকে। আর রজুলু কেন ফেস হয়েছে? এটা হাজা থেকে সিফত হওয়ার কারণে। জানি তো আর দুইটাকে ফেস দেবে না, জানি ফেস দেবে যে কয়টাকে? তো ঠিক অনুরূপ ভাবে আলিফ লাম যেটা আছে এখানে, আলিফ লাম এটা হরফ না, তো এটা তো ইসিম। তা আলিফ লাম ইসিম মাবনি যেই ফেস প্রকাশ পাবে না, ফেস তো দেবে যে আলিফ লামকে। মৌসুল কেন দেবে? যেমন আমি যদি বলি জানি আল্লাযী কমা আবুহু, তাহলে জানি এ ফেস কাকে দেবে? আল্লাযী কে দেবে নাকি কমা আবুহু কে দেবে? কমা আবুহুকে তো ফেস দেবে না, এটা তো সেলা। ঠিক আছে? ফাইল তো সেলা না, ফাইল তো মৌসুল। ফাইল কে? তাহলে জানিল কয়মু আবুহু, যা ফেস কাকে দেবে? আলিফ লাম কে? কারণ আলিফ লাম হলো মৌসুল, ওটা তো সেলা। এখন বলেন তো কয়মু কেন ফেস হয়েছে তাহলে? কয়মুকে তো জাহানি দিচ্ছে না ফেস। একসাথে কেউ দুইটা করে দিতে পারবে না। এখন যেহেতু কয়মু ফেস কেন হয়েছে এটা তো বলা যাচ্ছে না, সেই কারণে লামে মৌসুলের পরে যে সিফতের সিগা হয় সেটাকেও মুবতাদায়ে সানি বলা উচিত। সেটাকেও মুবতাদায়ে সানি, যেমনি ভাবে মা কয়মুন আজ-জাইদানে সেখানে বলা উচিত। মা কয়মুন আজ-জাইদানে, এখানে যদি আমি কয়মুনকে মুবতাদায়ে সানি, আমি যদি বলি আমি মুবতাদায়ে সানি মানি না, হাকিকতান যেটা মুবতাদা সেটাই মুবতাদা, আরেকটা মুবতাদা নাই, এরকম যদি বলি, তাহলে এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে মা কয়মুন আজ-জাইদানে, বলেন কয়মুনকে কে রফা দিয়েছে? বলতে পারবো? কয়মুনকে রফা দেওয়ার কেউ আছে এখানে? আজ-জাইদানেকে কয়মুনে দিয়েছে, কয়মুনকে কে রফা দিয়েছে? কয়মুন তো মুরব, এটা তো রফা হয়েছে, তো রফাটা দিয়েছে কে? যদি বলেন এটা খবরে মুকাদ্দাম, খবরে মুকাদ্দাম হলে আজ-জাইদানে মুবতাদা মুআখার শুদ্ধ হবে। কিন্তু রফা যেহেতু দেওয়ার কেউ নাই, মুবতাদা সানি বলতে বাধ্য। ঠিক অনুরূপভাবে ওখানেও মা জানিল কয়মু আবুহু, কয়মুকে রফা দেওয়ার মতো কেউ নেই। জানি তো রফা দেবে যে আলিফ লাম কে? মৌসুলটাকে, সেলাকে তো রফা দেবে না। এখানেও তো মুবতাদায়ে সানি বলা প্রয়োজন। তা আমরা বলতেছি না, এখানে একটা উপায় আছে। কয়মু রফা হওয়ার আরেকটা উপায়, মুবতাদায়ে সানি বলা যাবে যে ওইখানে যেখানে কোনো উপায় নেই। এখানে তো একটা উপায় আছে। উপায়টা কি? জানি রফা আলিফ লামকে দেবে। তবে আলিফ লাম এটা ইসিম হলেও হরফের সূরতে। আলিফ লাম ইসিম হলেও কিসের সূরতে? আলিফ লাম যেটা হরফি এটা যেরকম, আলিফ লাম যেটা ইসমি সেটাও তো সেরকম নাকি বেশ কম আছে দেখতে? দেখতে তো বেশ কম নাই, হুবহু একই রকম না? ওই আলিফ আর রজুলুর আলিফ লাম হলো হরফ, হরফের মধ্যে মহল্লে আরাম নাই। আল কয়মুর আলিফ লাম হলো ইসিম, তার মহল্লে আরাম আছে। তবে মহল্লে আরাম থাক না থাক, দেখতে একরকম কিনা? দেখতে যেহেতু একরকম, সেই কারণে এই আলিফ লাম, যে আলিফ লামটা ইসিম তার মধ্যেও এরাব দেওয়া হয়নি, তার এরাবটা তার মা বাদে দেওয়া হয়েছে। এরকম দেওয়া যায়, যেমন নাকি ইল্লা হরফ না? ইল্লা হরফ কিনা? ইল্লা হরফ কিনা? হরফে কোন মহল্লে আরাব আছে? নাই। ইল্লাটা ফাইল, ইল্লা মফুল এরকম কিছু হবে না। তবে হরফের মহল্লে আরাব নাই। ইল্লা যেটা ইসিম, ইসিম হলে তো মহল্লে আরাব আছে। ইসিম মামনি হলেও কি আছে মহল্লে আরাব? ইসিম হলে এটা তারকিবের মধ্যে একটা না একটা বলতে হবে। মামনি হিসেবে আরাব দিতে না পারেন, মহল্লান আছে। যেমন জানি হাউলাই, হাউলাইকে আপনি রেখে দিতে পারবেন? হাউলাইকে ফাইল বলতে হবে। রাআইতু হাউলাই, হাউলাইকে মফুল বলতে হবে। মামনি হলেও মহল্লে আরাব আছে কি নাই? প্রত্যেক ইসিমের আছে কি নাই? আছে। এখন আলিফ লাম যেটা আছে সেটা ইসিম হওয়ার কারণে মহল্লে আরাব আছে। ইল্লা যেটা আছে, ইল্লা বাবা না গয়রু, এটাও তো ইসিম। ইল্লা হরফ ঠিক আছে। ইল্লা যেটা গয়রু অর্থে এটা কি? ইসিম। যেমন মা জানি রিজালুন ইল্লা জাইদুন, মা জানি রিজালুন ইল্লা, এখানে ইল্লাটা ইসিম। তো ইল্লা ইসিম হলে ইল্লার মধ্যে আরব কি হবে? বলে দেখেন ইল্লা ইসিম হলেও সেটা যেহেতু ইল্লা যেটা হরফ তার মতো দেখতে, তার সূরতে, সেই কারণে এটা ইসিম হলেও এটার মধ্যে যে আরবটা হওয়ার কথা সেটা ইল্লাকে না দিয়ে, ইল্লাকে মহল্লে আরব না বানিয়ে এই আরবটা মা বাদের মধ্যে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? ইল্লাতে যে আরব হয় সেই আরবটা কোথায় দেওয়া হবে? তার ইল্লার পরেরটার মধ্যে।
সে কারণে মা জানি রিজালুন ইল্লা জাইদুন, জাইদুন কেন পেশ হয়েছে? ইল্লাটা হলো রিজালুন থেকে সিফত, সিফতের মধ্যে যেটা পেশ হওয়ার কথা সেটা ইল্লার মধ্যে না দিয়ে দেওয়া হয়েছে কোথায়? জাইদুনের মধ্যে, মা বাদের মধ্যে। ঠিক অনুরূপ ভাবে আলিফ লাম যেটা ইসিম, সেটা আলিফ লাম যেটা হরফ আছে সেটা সূরতে যেহেতু যেহেতু এটা সূরতে দেখতে একরকম, সে কারণে আলিফ লাম যেটা মৌসুল ইসিম তার মধ্যেও এরাব দেওয়া হবে না, তার মা বাদের মধ্যে দেওয়া হবে। আল কয়মু কেন ফেস হয়েছে কয়মু? আলিফ লাম যেটা ফেস হওয়ার কথা, আলিফ লামের ফেসটা কয়মুতে হয়েছে। না জানি কোনো কয়মুকে ফেস দেবে না, জানিতে ফেস দেবে আলিফ লামকে, মৌসুল কেন ফেস দেবে? সেলাকে তো দেবে না। তো সেলার মধ্যে কোনটা হয়েছে? যে আলিফ লামের এরাবটা কয়মুর মধ্যে হয়েছে। কয়মুর মধ্যে ফেসের একটা সূরত আছে, আছে ফেস দেওয়ার একটা সূরত আছে। আর কি আসো আছে, ইল্লাহটাও করে দেওয়া হচ্ছে, আলিফ লামেরটা এখানে দেওয়া হচ্ছে। যেহেতু একটা উপায় আছে সে কারণে মুবতাদায়ে সানি বলার দরকার নাই। মুবতাদায়ে সানি বলতে হবে যে কখন? জরুরাতান, অন্য কোনো উপায় না থাকলে তখন। মুবতাদায়ে সানি কখন বলতে হবে? যে অন্য কোনো উপায় না থাকলে, মানে এটা ছাড়া আর কোনো উপায় নাই এরকম হলে। এখন দেখেন তো মুফরাদের সাথে মুফরাদ যদি মোতাবেক হয়, আকওয়াইমুন জাইদুন, কি যে আকওয়াইমুন, তো আকওয়াইমুন জাইদুনের মধ্যে মুফরাদ আর মুফরাদ মোতাবেক না, তো এখানে তো মুবতাদায়ে সানি বলা ছাড়াও কয়মুনকে ফেস দেওয়ার আরেকটা উপায় আছে। মুবতাদায়ে সানি বলা ছাড়াও কয়মুনকে ফেস দেওয়ার আরেকটা, সেটা কিভাবে? কয়মুন শিবা ফেল জমিতে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে যদি খবরে মুকদ্দম বলি, তো খবরে মুকদ্দম হিসেবে ফেস দেওয়ার উপায় নেই। তো আরেকটা যেখানে উপায় থাকবে সেখানে মুবতাদায়ে সানি বলা যাবে না। মুবতাদায়ে সানি কোথায় বলা হবে? যে যেখানে জরুরত থাকবে সেখানে। তাহলে এখানে কয়মুন জাইদুনের মধ্যে মুবতাদায়ে সানি বলা যাচ্ছে কেমনে? মুসান্নাফে তো বলেছে ওয়া ইন তাবাকাত মুফরাদান জাযাল আমরান। জাযাল আমরান মানে এখানে মুবতাদায়ে সানিও আছে কি নাই? কিন্তু আমরা জানি মুবতাদায়ে সানি হবে যেখানে জরুরত থাকবে সেখানে, অন্য কোনো উপায় থাকবে না সেখানে। এখানে তো অন্য উপায় আছে খবরে মুকদ্দম ধরার, এরপরেও মুবতাদায়ে সানি ধরা যাচ্ছে কেমনে? বুঝছেন আপনারা এটা? এখন আমরা এটা জবাব দেব যে দেখেন এক ওয়াক্তে এক সময়ের মধ্যে জরুরত আছে। কোন সময়? আমি যদি চাই যে কয়মুন দ্বারা জায়েদকে রফা দিতে, আমি যদি কয়মুন দ্বারা জায়েদকে রফা দিতে চাই, কয়মুন দ্বারা জায়েদকে রফা দেওয়া অবস্থায় খবরে মুকদ্দম ধরা যাবে? কয়মুন দ্বারা জায়েদকে রফা দেওয়া অবস্থায় খবরে মুকদ্দম ধরা যাচ্ছে? কয়মুন দিয়ে আমি জাইদুনকে রফা দিয়েছি, মানে জাইদুনকে কয়মুনের ফাইল বলেছি। এখন কেমনে খবরে মুকদ্দম ধরবেন? খবরে মুকদ্দম ধরতে হলে তো কয়মুনের ভিতরে জমির হুয়াকে ফাইল বললে তখন না, কয়মুন দিয়ে ইসমে জাহিরকে রফা দেওয়া অবস্থায় সেটার মধ্যে অন্য কোনো উপায়ে রফা দেওয়ার উপায় নেই মুবতাদায়ে সানি ধরা ছাড়া। মুবতাদায়ে সানি ধরা, বুঝছেন আপনারা এটুকু? আচ্ছা এটুকু।